মজা করি। মাগো আমরা কি আড্ডাখানায় যেতে পারবো না কবে? ওকে, তো কথাই আছে না যে যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো গাইস সেই জন্য আমি কিন্তু একা একাই বেরিয়ে পড়েছি, কারুর দরকার নেই। আজকে একাই কাঁপাবো, একাই খেলা হবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। সামনে দেখতে পাচ্ছ সেই জায়গা, যে জায়গায় আজকে লোকেশনে পাহাড়ে পাহাড়ে ফেস্টিভ্যাল হচ্ছে বাই ফরচুনার। ঠিক আছে, চলো দেখা হচ্ছে ভেতরে গিয়ে। লেটস গো। সব ক্রিয়েটাররা কিন্তু আছে, মজা হবে, খেলা হবে, খাওয়া হবে, সব কিছু হবে। লেটস গো। এসে বলছে নার্ভাস হয়ে গেছি, ঠিক আছে। দেখো, তুমি যদি কোনো নতুন একটা জায়গায় যাও, সেইখানে নিজেকে মানিয়ে নিতে গোটা 15 মিনিট 20 মিনিট লাগবে। তো আমারও সেই টাইমটা লেগেছিল। আমি যেহেতু প্রথমবার, সেহেতু অনেকটাই নার্ভাস ফিল করছিলাম। ওখানে গিয়ে সবাইকে দেখার পরে মন ভালো লাগলো। ওখানে গিয়ে খাবার দাবার দেখে আরও ভালো লাগলো। ওখানকার অ্যাম্বিয়েন্স, সাজানো গোছানো, মানুষের ব্যবহার, মানে লিটারেলি আলাদা একটা ব্যাপার। আজ দেখা হয় সেই সব মানুষগুলোর সাথে যারা কিনা সবার মুখে কোনো না কোনো কন্টেন্টের মাধ্যমে আমাদের সবার মুখে হাসি ফুটিয়ে যাচ্ছে নিয়মিত, যাদের থেকে রোজ আমি কিছু না কিছু শিখছি। সেই সব মানুষগুলোর সাথেই দেখা, আলাপ, পরিচিত। ধন্যবাদ জানাই পাহাড়ে আহারে ফুড ফেস্টিভ্যালকে এরম একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। এইবারে নার্ভাস ফিলটা কাটলো। মানে ওর নার্ভাসনেস কাটানোর জন্য আমি শ্রীরামপুরে চলে এসেছি। না সরি, আমি এখন রয়েছি মধ্যম গ্রামের স্টার মলে, যেখানে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। কি ফুড ফেস্টিভ্যাল? এটা শর্টস হচ্ছে না, এটা আমাদের বড় ভিডিও হচ্ছে। আসতে বলতে হবে না, তো লোকে আমাদেরকে কিন্তু বের করে দেবে। তো মধ্যম গ্রামের স্টার মলে হচ্ছে পাহাড়ে আহারে ফুড ফেস্টিভ্যাল, যেটা 13 তারিখ থেকে 17 তারিখ অবধি হবে। এই বলতে হবে, হ্যাঁ ফরচুন মানে পাওয়ার্ড বাই ফরচুন, একটু কিন্তু বলতে হবে, ঠিক আছে। যাই হোক, স্পন্সর সব কিছু বলে দিলাম। এখানে কিন্তু 50টারও উপর খাবারের স্টল রয়েছে, ভিডিও দেখতে পাচ্ছ একবার। মারাত্মক ভিড় রয়েছে। আর ভাই তো কি আর বলবো, ভাই কবে থেকে বলছে, ভাই সৌদীপদা তোমার সাথে একটা ভিডিও করবো। ভালোই হলো, একসঙ্গে একদিন দেখা হয়ে গেল, এবার ভিডিও হবে। এই এখন হচ্ছে। তো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে, শুভম দাস, ইয়েস, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নাও। আর বেল আইকনটা টুং করে বাজিয়ে পেটুক টিভি চ্যানেলে চলে এসো। একদম আমার চ্যানেলটাও দেখতে ভুলো না। আর ভাই কিন্তু এখন ভালো নতুন মিনি ব্লগের শর্টস বানাচ্ছে, ওইগুলো একটুখানি চেক আউট করো। আর ভাই কি খাবে না খাবে, কিছু খাবে নাকি প্ল্যান আছে? আমি একটা বিয়ে বাড়ি খেয়ে এসেছি, ওকে, এখন পুরো পেটে, ঠিক আছে। পেট কই? হ্যাঁ আমাদের তো তাও নয়, পেট আছে। আর ভাইয়ের তো পেটই নেই পুরো, খারাপ। আচ্ছা যাই হোক গাইস, এখন দেখতে পাচ্ছে এই হচ্ছে পেটুক টিভির ওনার। পেটুক টিভি, ইয়েস পেটুক টিভির ওনার। তো এই দাদার সাথে অনেকদিন ধরেই বললো দাদা যে অনেকদিন ধরেই আমাদের দেখা করার অনেকটা কাছে এসেও দেখা করতে পারিনি। হ্যাঁ সেই পুজোর দিন ওটা হয় যেদিন হওয়ার থাকে, এই যে আনফরচুনেটলি দেখা হয়ে গেল। ফরচুনেট না আনফরচুনেট ব্যাপার এটা, ওই মোটামুটি কোনো একটা ফরচুনেট ব্যাপার। যাই হোক, তো বলো শ্রীরামপুর কবে যাচ্ছ তুমি? শ্রীরামপুর তো আমি অনেকবারই গেছি, তোমার স্টেশনের উপরে ভিডিও করেছি। তুমি একদিন কি যাবে, করতে ডাকছো বলো? একদিন যাবে, আমি কিন্তু ঘোরাবো তোমাকে। আচ্ছা তাই তো, একদম পুরো জেনুইন বলছো? একদম। হ্যাঁ, আমাকে একটা জিনিস বল, সব জিনিস শ্রীরামপুরে 10 টাকার রোল কোথাও পাবো? 10 টাকার রোল? ক টাকার রোল রয়েছে মিনিমাম? 30 টাকা। 30 টাকা? সব থেকে কম দামে কি খাবার পাবো বলো? সব থেকে আমি তোর চ্যানেলে একদম কম দামি খাবার দেখাই তো, তাই তোমার কাছে এক্ষুনি অন স্ক্রিন জিজ্ঞেস করছি, বলো। সব থেকে কম কেটে দিয়েছে, যদি তোমরা না দেখতে পাও ও কেটে দিয়েছে, তার কারণ ওটা এখন রিভিল করলে চলবে না। ওকে গাইস, তো এখন আমি এরকম ঘোরাফেরা করছিলাম, এখানে হঠাৎ করে দাদার সাথে দেখা গেল। দাদা কেমন আছে বলো? ফার্স্ট টাইম দেখা নাকি? হ্যাঁ ফার্স্ট টাইম। তুমি মিটআপটা রেখেছিলে, তখন যেতে পারিনি কোনো কারণে। যাক, মিস হয়ে গেছে, আজকে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো। যা দাপিয়ে ভিডিও করছো, যাই হোক বেশ ভালো লাগলো। মানে ব্যাপারটা কি, ওই কমেন্টসে বা মেসেজে এগুলো কথাবার্তা যা হয়, সামনাসামনি যে ব্যাপারটা না, ওই ফিলিংসটাই আলাদা, ঠিক আছে। যাই হোক বেশ ভালো লাগলো, সামনাসামনি যেহেতু ফার্স্ট টাইম দেখা। ক্যামেরাতে দেখেছিলাম না, আলাদা লাগতো, মানে কিরকম কথা বলবে না বলবে, না ওরকম কোনো ব্যাপার না, পুরো ফ্র্যাঙ্কলি এখানে আলাদাই ব্লগ হচ্ছে। ক্যাজুয়াল বেঁধে গেছে বস, ক্যাজুয়াল। কি এসছে দেখো গাইস, তোমরা কেমন আছে বলো? তো তোকে তো কিছুদিন আগে চন্দননগরে দেখলাম। গেছিলাম তো হ্যাঁ জগৎপুর সময়। হ্যাঁ তখন তো দেখা হয়েছিল। আচ্ছা, আমাদের বাড়ির কাছাকাছি। তো গাইস, এখন দেখতে পাচ্ছ আমাদের সামনে কারা আছে। নীলাঞ্জনা দিয়ে আসছি টুদা। তো ভালো আছো? একদম খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি, দারুণ ফাটাফাটি। গার্লফ্রেন্ডটাই তো নেই, এই সব মিথ্যা বলছো। গার্লফ্রেন্ড
আছে ভেতরে। আমার ছিল এই দুদিন আগে ব্রেকআপ হলো। আমরা কি আড্ডাখানায় যেতে পারবো না? অবশ্যই যেতেই হবে। কবে কবে? আমাদের ফার্স্ট সিজন কমপ্লিট হলো, একদম। সেকেন্ড সিজন শুরু হলে সবাইকে ডাকবো। আচ্ছা আচ্ছা। তো গাইস দেখতে পাচ্ছেন নীলাঞ্জনাদি এখন বলে দিল কিন্তু সেকেন্ড সিজনে কিন্তু সবাইকে ডাকবে। তো যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার। সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভুলো না কিন্তু। মাইক চলছে। ক্যামেরাতে আমি এটাই বলবো যে ও খুব ভালো ভিডিও বানায়, আমি ওর ক্যামেরা ধরা দেখে বুঝতে পারছি। তোমরা অবশ্যই ওকে অনেক সাপোর্ট করো, কারণ ও অনেক ভালো ভিডিও বানায়। থ্যাংক ইউ দিদি। আরেকটু ডেকে নিলাম। তো তোমরা শ্রীরামপুর যাচ্ছ কবে বলো তো? আমরা মাঝে মাঝে শ্রীরামপুর যাই জানো? হ্যাঁ, মাঝে মাঝে সত্যি? হ্যাঁ, মেকআপ ভিডিও হয়। মাঝে মাঝে যাই শ্রীরামপুর, ওই জল ট্যাঙ্কটা আছে, ওই জল ট্যাঙ্কটার ওখানে। এই জল ট্যাঙ্কটার নাম কি শ্রীরামপুরে? মানিকতলা জল ট্যাঙ্ক। ও আচ্ছা, ওখানের থেকে আরেকটু এগিয়ে আমার বাড়ি। আমরা মাঝে মাঝে ওখানে যাই। এরপর গেলে দেখা হবে। গেলে অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু তোমাদেরকে দেখতে চাই শ্রীরামপুরে অনেক অনেক ঐতিহ্যের জিনিস আছে, তাই? সেইগুলো কিন্তু তোমাদেরকে দেখাতে চাই। রথও হয় একটা। হ্যাঁ একদম ঠিক আছে, next তোমাকে ডাকবো, তুমি একদম আমাদের ঘোরাবে। একদম একদম একদম। সবাই দেখে নিলে আমাকে বললো সিটুতে ওখানে যাই, কিন্তু আমি এতদিন জানতাম না। তো যাই হোক বলে দিল সবাইকে, নেক্সট টাইম গেলে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে। ঠিক আছে চলো। জানালি আর সাথে রয়েছে তিথি বাসু, তোমরা সকলেই চেনো ওকে মা সিরিয়াল থেকে, অ্যান্ড আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার হ্যাংলা বাজ অর্পণ। আর দুজন জোরে একটা হাততালি হয়ে যাক, এবং সব থেকে দিদার পুঁথি মামা, জোরে হাততালি হয়ে যাক। এখনো পর্যন্ত সবার আমি ওনার কাছে গেছি। তারপর রসগোল্লা চা খেয়েছি, তারপর এখানে এসে কাবাব খেয়েছি। মোটামুটি সব কিছু আস্তে আস্তে খাওয়া হচ্ছে। লাস্ট একটু পোলাও আর মটন কষা যদি হতো ওইটাকে তারপর বাড়ি যেতাম। যাই হোক এখনও প্রসেসিং ঠিক আছে, মানে এইটা করে তারপর আবার ওখানে ঝাঁপাবো, খাওয়া দাওয়া হবে, তারপর একটু কথাবার্তা হবে, তারপর বাড়ি যাবো। আমি একটা কথা বলতে চাই, জানুয়ারি মাসে আমাদের দাদা বিয়ে করতে চলেছে, ঠিক আছে? তো এটা যারা যারা ব্লগ করছে সবাই জেনে যাও, ঠিক আছে? হ্যাঁ না না হয় মানে আমরা খেতে এসে আরেকটা নতুন জিনিস জানতে পেরে গেলাম যে ও ব্যাড কংগ্রাচুলেশন টু ইউ। ওর বিয়েটা কবে হচ্ছে? না না বললে হবে না, আমরা তো সবাই জানতে পেরে যাবো বিয়েটা কবে। আর তিথি প্রথম থেকে প্রচন্ড এক্সাইটেড, জোরে একটা হাততালি হয়ে যায় তিথির জন্য। ও খুব এক্সাইটেড। কিছু খাওয়া হয়েছে কি এখনো পর্যন্ত? অবভিয়াসলি এই কোয়েশ্চেনটা আমি করাই ভুল। খেতে ভালোবাসে তাই তো? চন্ড আমি ফুড ব্লগারদের থেকে বেশি খাই, আমি একটা ব্লগে বলেছি আজকে। ফুড ব্লগাররা যা না খায় তার থেকে 1000 গুণ বেশি আমি খাই। তারপরে আমি তুমি দাও না, তারপরে আমি টিপটের আলুদম খেয়েছি। হ্যাঁ, উনি আমাকে লাস্টে বলছে তুমি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পাও। ওই দাদাটাই আমাকে একদিন ভুল করে 4টে রুটির জায়গায় 8টা রুটি দিয়ে দিই, কারণ আমি আলু খেতে এত ভালোবাসি। আমি 8 পিস আলুদম মানে পিস নিয়েছি, তো 4টার জায়গায় 8টা রুটি দিয়েছি। 8টা রুটির 8টা আলু আমি একাই খেয়েছি, কাউকে দিইনি। ওয়াও, জোরে হাতে কি, তারপরে এত সুন্দর মেনটেন। একটা ফুড ফেস্টিভ্যালেই সম্ভব, সেটা হচ্ছে বাহারে আহারি। অনেক লোক অনেক জায়গায় অনেকভাবে কপি করার চেষ্টা করেছে এই মেলাটাকে, আমি নিজের চোখে দেখা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। বাট বাহারে আহারিকে কেউ করতে পারবে না কপি, কারণ বাহারে আহারি। তো যাই হোক এইসব কথা বলি, তোমরা অনেকে ভাবছো আমি বাহারে আহারি সব মেলায় থাকি বলে বলি, যেটা একদম না। আমি যদি পরের বার থেকে বাহারে আহারি মেলার সঙ্গে নাও থাকি, সেটাই একটাই বলবো, সবাই ভিডিও করে নিচ্ছে, বাহারে আহারি থাকবে। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ। guys, everyone, and enjoy the food. And 3 cheers for Bahare Are. Hip hip! Hip hip! Hip hip! Yes, thank you. ব্যাপারটা হচ্ছে এখানে মোটামুটি যারা যারা আছে, যারা যারা ভিডিও বানায় খাবার নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে, মোটামুটি আমি ভিডিও বানিয়েছি, তাদের সাথে ভিডিও করেছি, ঠিক আছে? স্পেশালি এটা আমার কাছেও একটা ভালো লাগার বিষয় যে এই ধরনের একটা কম্পিটিশন হচ্ছে এবং সেখানে আমার সাথে ভিডিও করতে পারছে বা আমি করতে পারছি তার সাথে ভিডিও, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। কেউ ছোট বড় আমি এগুলো মানি না, আমি ইউটিউবে যবে দিয়ে এসেছি 3 বছরে, আমি এসব মানি না, ঠিক আছে? তো সবাই আমরা এক, আর আমরা এক থেকেই এই খাবার দাবার নিয়ে যারা ভিডিও বানাই, কাজবাজ করি, অনেকে ভালো কথা বলে, অনেকে খারাপ কথাও বলে, তো সব কিছু মিলিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছ আমার পাশে হচ্ছে অক্ষয়দা, মানে হচ্ছে যে ফুড পিপল, সে হচ্ছে আমার পাশে, যে কিনা বিরিয়ানি নিয়ে মাতামাতি, মানে
এত বিরিয়ানির ভিডিও বানিয়েছে, সে কিনা আজকে আমার ফ্রেমে, আমার ক্যামেরায়, ঠিক আছে, আজকে আমার ভিডিওতে। তো গাইজ এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি। যাই হোক, এখানে খাওয়া দাওয়ার সবই ঠিকঠাকই ছিল, যেরকম হয়। আর স্পেসিক্যালি আমি তো ফুড ব্লগার না, তো আমি সেরকমভাবে রিভিউ দিতে পারিনি, দাদা দিয়েছে, দাদার চ্যানেলে দেখতে পাবে, ঠিক আছে। তো সবাই অবশ্যই দাদার চ্যানেল গিয়ে ভিজিট করো, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করে নাও সবাই ফুড পিপলকে। আর যারা যারা দেখছো তারা আমাকেও সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, আমাকে মা মাগো ডায়লগটা কিন্তু শেখাতে হবে তোমার। সবার আগে আমি যেটা করি, মা মাগো খাওয়া যাক। আল্লাহ দারুণ, আল্লাহ তাই না। তো গাইস দেখতে পাচ্ছ, এখন আমি দাঁড়িয়ে আছি যে যার কথা বললেই নয় তার সামনে, হ্যাংলাবাজকে দেখতে পাচ্ছ আমার সামনে। তুমি কেমন আছো? একদম, আমি কিন্তু ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে ফুড ফেস্টিভ্যালে তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি। ডেফিনেটলি খুব ভালো লাগছে, সবাই মিলে এসছে, এনজয় করছে। আর যারা যারা চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করে দাও। এটাই তো অবশ্যই। তো আমার চ্যানেল থেকে যারা যারা দেখছো তারা কিন্তু হ্যাংলাবাজকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো আজকে ভিডিওটা জানি না কতটা কি হবে, অনেকটা দূরে যেতে হবে। চলো আজকে এখানেই ইতি গজ করছি। ওকে, সো চলো আমি এখন যাচ্ছি স্টেশনের পথে, ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে গেছি, ওখানে দারুণ মজা হলো, ঠিক আছে, সব কিছু হলো। চলো এখন স্টেশনের পথে রওনা দিয়েছি, আর একটুখানি এখান থেকে জাস্ট একটুখানি রাস্তা চলে যাবো স্টেশনে। তো আজকে ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এরকম করে ভালো ভিডিও। বাই বাই।